বিশ্রী ভাবে কথা বলছেন আপনি? কি হয়েছে আপনার? আত্মহত্যা যেন করে না বসে সেই চেষ্টা করছি। মাথার তারটা আমার ছিঁড়ে গেছে। মোর কোনটা একটু বুঝাও, এই যেন আমার একলা ভালো আছে বিদেশে না যায়। বুঝিয়ে এই দেখুন আটকে ফেলেছি। তোরে আমি কাসকি বাগা দিয়া যাইবা কই আমার হাত থেকে? হ্যাঁ যাইবা কই? যে হারে গিলছো তাতে তো মোটামুটি সরি 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 দুঃখ মাংতা হ্যাঁ। কি বলছিস তুই এসব? না না, উনি ঠিকই বলেছেন। আমি তো আউটসাইডারই, মানে শুধু আউটসাইডার না, আমি তো আপনাদের আশ্রিত। আচ্ছা আসাম, এটা কি বরণের বিবাহ ঠিক করে ফেললো নাকি? আমার কিছু জানাইলো না। আরে আপনি ভুল বুঝতেছেন, কোথাও সানায়ওয়ালা টানায়ওয়ালা নাই। গোল্লা দেখাইলে তুমি আমারে, আমারে তুমি গোল্লা দেখাইলে? আমি তোমার একজন মুরব্বী, এত অধপাতে গেছো তুমি, আমারে তুমি গোল্লা দেখাও? তুই যখন আপনার শরীর খারাপ করবে, আপনি আসলে ভুল বুঝেছেন। স্বপ্নারে ফিরাই দিয়ে আনছে। কি যাই স্যার, যাবেন না? আসসালামু আলাইকুম। কি ব্যাপার, পিতৃদেবের সাথে মিট করতে এসেছেন? জি না। আচ্ছা ওই লোকটাকে দেখলাম আপনার সাথে খুব সিরিয়াস ভঙ্গিতে কথা বলছে। ওই এমনি আর কি। মাই গড, এটা তো আপনার চরিত্রের সাথে যায় না। এত স্পষ্টবাদী আপনি। ঠিক আছে, এমনি জিজ্ঞেস করলাম। ওর নাম হচ্ছে কেতাব আলী, লোকটা সুবিধা না। থাক, আর বলতে হবে না। কেতাব আলী, জীবনে প্রথমই নামটা শুনলাম। এনিওয়ে, গাড়িতে উঠুন। গাড়িতে উঠুন মানে কোথায় যাব, মানে কেন যাব? আচ্ছা ওকে, জাস্ট ওয়ান কোশ্চেন, মানে ডেস্টিনেশনটা কোথায় জানতে পারি? বাদাম চিবুতে। প্রবলেম? উঠুন। আইতাছি আইতাছি। সালাম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? জি ভালো। আঙ্কেল, শাহেদ আছে? শাহেদের তোমার কি দরকার? ওনার সাথে কিছু কথা ছিল। শোনো, শাহেদ বিয়া করানোর লাগা উড়ু উড়ু করতেছে। আমি ঠিক করছি এই বছরই তারে বিয়া করামু। ওয়াও, এটা তো গুড নিউজ। সেই জন্যই কইতেছি, অহন্তিকা তার সাথে দেখাশোনা কথাবার্তা না হইলেই ভালো হইতো। আঙ্কেল, আমি তো শুনেছি বিয়ের আগে নাকি মেয়েরা দেখা করতে পারে না, মিশতে পারে না। তো উনি কি মেয়ে? এনিওয়ে আঙ্কেল, আসলে ওনার আমার কাছে একটা ধন্যবাদ পাওনা ছিল। ধন্যবাদ? না না আঙ্কেল, আমি নিজেই ওনাকে ধন্যবাদটা দিতে চাচ্ছিলাম। তোমারে যে ডাকাইতেরা সারা রাত আটকায় রাখছিল, অত্যাচার করছে খুব। জি না, আমার উপর ওরা অত্যাচারও করেনি, আমাকে সারা রাত আটকেও রাখেনি। শাহেদের কিসের লাগে ধন্যবাদ টন্যবাদ দিতেছ আমি ঠিক বুঝতে পারতেছি না। ওরে ধন্যবাদ টন্যবাদ দেওয়ানোর দরকার নাই। ধন্যবাদ ছাড়াই ইনশাল্লাহ ও বহাল তবিয়তে থাকবো। ঠিক আছে, আপনার ছেলেকে না হয় আমার হয়ে ধন্যবাদটা আপনি দিয়ে দিন। আসি। আরে আপনি ভালো আছেন? চলে যাচ্ছেন যে? বাবা, কি হলো, মুড অফ মনে হচ্ছে? কেউ কিছু বলেছে নাকি? কোন প্রশ্নের উত্তরটা আগে দেব? আমি ভালো আছি। আপনি নাকি বিয়ে করছেন? হোয়াট? বিয়ে? হ্যাঁ, আঙ্কেল তো তাই বললেন। এনিওয়ে, আপনি আমার জন্য আসলে যা যা করেছেন, মেনি মেনি থ্যাঙ্কস। বসুন তো, বসুন না, বসুন না। আমি সম্ভবত হেটেড পার্সন হয়ে গেছি। হেটেড পারসন? কি বলছেন এসব?
আপনাকে আবার ঘৃণা করবে কি? এমনি বললাম। এমনি মানে? কিছু না, আমি পরে শুনেছি আপনি আমার মুক্তির জন্য যা করেছেন। আসলে আমার আরো আগে এসে আপনাকে ধন্যবাদ দেওয়া উচিত ছিল, কিন্তু আরে ধুর, ওটা একটা কোইন্সিডেন্ট ছাড়া কিছুই না। আমি খুবই ফরচুনেটলি রাস্তায় ওদের সব কথাবার্তা শুনে ফেলেছি, তাই ছিনতাইকারীদের বাসা চিনতে খুব একটা সমস্যা হয়নি। থ্যাঙ্কস এগেইন। আমি আসি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি যদি এক কাপ চা অন্তত না খেয়ে যান, তাহলে থ্যাঙ্কস মেনি হোক আর ফিউ হোক, কোনোটাই কিন্তু গ্রহণ করছি না। কত দূরে এখন তুমি উজালা? 298 কিলোমিটার। 298 কিলোমিটার। সন্ধ্যায় কি তাল গাছটার নিচে কেউ আসে, বসে? তোমার পার ঘেসে আমি একটা স্কুল ঘর তৈরি করব, অনেক সুন্দর। তুমি ভাষায় নিয়ে যাবে না তো? হাসান সাহেব, হাসান সাহেব। দুঃখিত, আসলে আমি খেয়াল করিনি। আপনি কি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলেন? ওই কিছু করার ছিল না তো, তাই একটু দাগাদাগি করছিলাম। জানলা দিয়ে ফেলে দেব। দুঃখিত, আমাকে মাফ করবেন। যদি মাফ না করি? জি? আপনার চোখের জল কিন্তু আমার চোখ এড়ায়নি হাসান সাহেব। জি, আমি জানি। সেই জন্যই তো আপনাকে আটকাতে চাইছিলাম। কি আটকাতে চাইছিলেন? আপনি এখন আপনার ছোট বোনের বকাঝকা করবেন। আমার বোন আমার কাছে কি সেটা আপনি জানেন? ও, আপনি তো জানেনই। জি জানি, আপনার কষ্ট আমি দেখছি। আপনারা দুইজন অভিন্ন হৃদয়ের মানুষ, এটা আপনি আমারে বলছেন। তাহলে আমার নিজের উপর চোটপাট করার অধিকার নিশ্চয়ই আমার আছে। শোনেন, সম্ভবত এই পরিবারে আমার জন্য একমাত্র আপনারই সহানুভূতি আছে। কিছু মনে করেন না, আমার কেউ অবহেলা করলে আমি সেটা মেনে নিতে পারি, কিন্তু কেউ যদি আমার করুণা করে তাহলে আমি একদম সহ্য করতে পারি না। নিজেকে এত ছোট করে ফেললেন হাসান সাহেব। আমি আপনাকে করুণা করি? আর কি বা করতে পারেন আপনি? কি ফিসফিস করে কি বললেন আপনি? কিছু মনে করবেন না হাসান সাহেব, পুরুষ মানুষের চোখে পানি দেখলে না আমার হেভি ফুর্তি লাগে। কি ব্যাপার? জি? আপনার হ্যাপি হ্যাপি মুডটা হঠাৎ চেঞ্জ হয়ে গেল কেন? কেমন হলো? আমাকে চা খেতে বলে এখন আপনি থম মেরে গেলেন। কিছু না, এমনি। আচ্ছা, আপনার কি সত্যিই বিয়ে? প্রশ্নই আসে না। বাপরে, কেন প্রশ্নই আসবে না কেন? সবাইকে তো বিয়ে করতে হয়। আপনি? আমি? আপনি বিয়ে করবেন? মনে হয় করব। কেন জিজ্ঞেস করলেন? একটা কথা জিজ্ঞেস করব, অবশ্য রাগ করবেন কিনা ঠিক বুঝতে পারছি না। রাগ করব না, করেন। আরেক কাপ চা খাবেন? আপনার কোয়েশ্চেনটা কি এটাই? থাক, বাদ দিন, এনাদার ডে। ওকে, আমি আসি। আরেক কাপ চা?
another day. আচ্ছা, আপনার না আমার বড় আপুর সাথে একটা ব্যান্ড করার কথা ছিল। আমার কিন্তু কখনো আপনার গান শোনা হয়নি, কবে শোনাবেন? দেখি। ঠিক আছে, দেখেন, কিন্তু এই দেখা দেখির ব্যাপারটা না যত তাড়াতাড়ি ক্লিয়ার হয় সেটাই ভালো। পরে দেখা যাবে আপনার বিয়ে হয়ে গেল, তাহলে আপনার বউ আমাকে ছাতা নিয়ে দৌড়াবে। আমার বউ কখনো কাউকে ঝাঁটা নিয়ে দৌড়াবে না, নিশ্চিত থাকতে পারেন। আচ্ছা, এই একটু আগে আপনি বললেন যে আপনি কখনো বিয়েই করবেন না, আর এখন এত কনফিডেন্টলি বলছেন যে আপনার বউ কাউকে ছাতা নিয়ে দৌড়াবে না। পাত্রী দেখা সারা? পাত্রী হয়তো দেখা সারা, কিন্তু পাত্রী সারায় সাড়া দেবে কিনা ঠিক বুঝতে পারছি না। জাস্ট টেল মি না, হু ইজ দ্যাট পারসন? সারা আবার দিবে না, আই উইল সি। নো নিড টু সি। আচ্ছা, এখন একটু ইয়ে করলে হতো না? কি শ্বাস আটকে আসছে। ও কি? শ্বাস আটকে আসছে, তো ওটাকে আটকে রাখবার চেষ্টা করুন একটু। হোয়াট? আই এম সিরিয়াস। বড় জোর 2 মিনিট কষ্ট হবে শ্বাস আটকে রাখলে, দেন ইউ উইল ফিল বেটার, সকল যন্ত্রণার ঊর্ধ্বে। হোয়াট, এভাবে তাকিয়েছেন কেন? আপনি যে আমার উপর রেগে আছেন সেটা বুঝতে পারছি, কিন্তু যেটা বুঝতে পারছি না সেটা হচ্ছে আমি কোনো নতুন মুখোশ পরে আছি কিনা। ওই মুখোশহীন চেহারাটাই আপনার আসল চেহারা কিন্তু। আপনার এই প্যাচাল ট্যাচাল বাদ দিন তো, সব ফোকাস। চলেন এবার আইসক্রিম খাবো। কি? আপনি বললেন না যে আপনার শ্বাস আটকে আসছে, তাই চলুন দুজন মিলে প্রথমে 2টো চকবার, তারপর ভ্যানিলা আর স্ট্রবেরি মিলে একটা ককটেল, মজা হবে। আপনি আমার সাথে ঠাট্টা করছেন মিসেস রোমান। রিরি। কি? রি রি রিরি? রিরি আমার ডাক নাম। রি 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 না, রিরি। মানে প্রচণ্ড রাগে বা ঘৃণায় শরীর যেমন রিরি করে ওঠে না, এটা হচ্ছে সেই রিরি। ইয়ার কি মারছি না, সত্যি বলছি কিন্তু। মানে আমার জন্মের সময় কোনো না কোনো কারণে হয়তো আমার বাবার শরীর রাগে ঘৃণায় রিরি করে উঠেছিল, তাই তার মেয়ের নাম রেখেছেন রিরি। এই যে দেখুন না, আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে পছন্দ করলো না, সেখানেও রিরি। আবার আমার ফিজিওলজিটাই আপনি দেখেন না, কখনো মা হতে পারবো না, সেখানেও রিরি। আবার এই যে আপনি আমার চেহারা দেখে ক্রমাগত আমার মুখোশ আবিষ্কার করে যাচ্ছেন, এইখানেও রিরি। চলুন আইসক্রিমই গিলবো। চলুন। কি হলো? অর্ডার রিসিভ করুন। না। কেন? ও সরি, এটা অবশ্য আপনার পার্সোনাল বিষয়। পার্সোনাল, কারণ কলটা করেছে আমার হাজবেন্ড, বিগত প্রাক্তন অতীত হাজবেন্ড। এই তো কিছুদিন হলে দেখছি যে ভদ্রলোক মাঝে মাঝে আমাকে কল করছে। তা আপনি কথা বলছেন না কেন? ইচ্ছে করছে না তাই। চলুন উঠি। আচ্ছা, বিষয়টা এরকম না তো যে ওই ফিরে আসা গল্পের মতো ভদ্রলোক এখন ফিল করছেন যে আপনি নিলয়। আচ্ছা, আপনার কি আমাকে বালিকাদের মতো মনে হয়, নাকি মনে হয় যে সদ্য কলেজে পাশ করা কোনো মেয়ে? নিশ্চয়ই না। তা বলতে পারেন, তবে আমার হিসাবে আপনার মুখে এখন যে মুখোশটা আছে তা বেশ পুরনো, খানিকটা জং ধরে আছে। উফ, রাখুন তো আপনার এই মুখোশ, সারাক্ষণ মুখোশ। ওকে ওকে, সরি, চলুন উঠি, আমার ভালো লাগছে না। কোথায় যাবেন? অফিসে? আজকে দিনের লাস্ট ডেস্টিনেশন সেখানেই, তবে মাঝখানে অন্য একটা জায়গায় যাবো। ও, তো চলুন আপনার মাঝখানে ওই অন্য একটা জায়গায় নামিয়ে দিয়ে আসি। বহুত ধন্যবাদ, কোনো দরকার নেই। আর আপনি বাবা নতুন অফিস দেখেছেন? আজকে যাব, অ্যাপয়েন্টমেন্ট করা আছে। গুড, চলুন। চলুন।
দেশেরই মানুষ ছাড়া তুমি থাকো না। তুমি তো আমারে চিনছো না, তোমারে আমি কাসকি বাগা দিয়া। কিচ্ছু না। কিচ্ছু না? আপা আমাকে বলেছিল আপনি নাকি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদের দিকে তাকিয়ে থাকেন, আবার এখন বলছেন কিচ্ছু না। ঠিক আছে, আপনি এখন যান, আমি এখন ছাদে কিছুক্ষণ একা থাকবো। আজ শোনেন, এদিকে আসেন। আচ্ছা, আপনি তো ডিসগাস্টিং কেন? জি, আপনি কি জানেন যে আপনি একজন খুব বিরক্তিকর এলিমেন্ট? আমার তো ধারণা এই বাড়িতে যদি কোনো কুকুর থাকতো এবং সে যদি লেজ নাড়িয়ে আপনাকে বলতো আয় আয় চু চু চু, আপনি তো ওর পিছে চলে যেতেন। আশ্চর্য, আমি আপনাকে এতগুলি খারাপ কথা বলছি, আপনার একটু খারাপ লাগছে না? মনে হচ্ছে না পালিয়ে আমি গ্রামের বাড়িতে দৌড় দিয়ে চলে যাই? শোনেন, আমার কথা এখনো শেষ হয়নি। তাকান আমার দিকে তাকান। ওয়াও, গুড, আপনি তো খুব ভালো রোবট, ভেরি গুড ইনডিড। শুনুন রোবট সাহেব, রোবট ইত্তেফাক সাহেব, আপনি এখন ঠিক এই রেলিংটার উপর 2 মিনিট দাঁড়িয়ে থাকবেন। যান। আপনি তাতে খুশি হবেন? রোবট কোয়েশ্চেন করে না, কাজ করে। গো অ্যান্ড স্টার্ট। গো। কে চক্কর খাইয়ে দিলাম না উইদাউট কন্টাক্ট? আমি তো চক্কর খেয়েই আছি, কিন্তু পাটভাবে বাড়ি দেখেছেন কেন? এরকম কবুজবু হয়ে কোথায় যাচ্ছেন? কি কবুজবু আমার ভাইয়ের কালেকশন। ও, কোথায় যাচ্ছেন? কাজ আছে। কি কাজ? কিছু না। এড়াচ্ছেন কেন? ভিসা লাইনে দাঁড়াচ্ছেন নাকি? আপনার তো আবার ফ্লাই করার কথা। করব। কোথায় যাচ্ছেন? আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া নাকি মিডল ইস্ট? দেখি কোথায় যাওয়া যায়, চলি। এই শোনেন, আমি আপনাদের বাসায় যাচ্ছিলাম, আমার মা আপনার সাথে দেখা করতে চেয়েছে। আজকে রাতে আমাদের বাসায় আপনি ডিনার করবেন। মানে এনিথিং রং? নিশীথের রেস্কিউর ব্যাপারে আপনি যা করেছেন তার কৃতজ্ঞতা প্রকাশের। ডিনারের ব্যাপারে কথা দিতে পারছি না, তবে আপনার মার সঙ্গে এসে নিশ্চয়ই দেখা করে যাব। এই, আমার মার ব্যাপারটা জানেন তো? আমার মা কিন্তু হাঁটাচলাও করতে পারে না, কথাও বলতে পারে না। সোজা কথায় পঙ্গু এবং বোবা। ও কি ইত্তেফাক সাহেব, টাইম ওভার। নেমে আসুন আপনি। কি নেমে আসুন, রাস্তায় তো লোক জমে যাবে। এই এই যে, এই কি নেমে আসেন। এই, আপনি সত্যিই জানতেন না? সরি। কেন আপনি সরি কেন? ফর্মালিটিস? না, মানে আপনাদের দু বোনকে দেখলে কিন্তু বোঝাই যায় না যে যে মানে আপনাদের ফ্যামিলিতে এরকম একটা ট্র্যাজেডি আছে। কেন, যে ফ্যামিলিতে ট্র্যাজেডি থাকে সেখানে কি মানুষ হাসে না, মজা করে না, সারাক্ষণ মুখ গুমরা করে বসে থাকে? সরি, চলি। আচ্ছা, রাতে আসছেন তো? অবশ্যই। কি মাই গড, এ কি? আরে ইত্তেফাক সাহেব, মাই গড, ইজ হি ম্যাড? এই আমি গেলাম, রাতে দেখা হবে। হ্যাঁ, আমি
আমি নার্ভাস হয়ে গিয়েছিলাম ঠিকই, কিন্তু এটা বুঝতে পেরেছিলাম যে আপনি বাইরে না পড়ে এদিকটাই পড়বেন। আচ্ছা ঘটনা কি বলেন তো? আমি আপনাকে এতবার ডাকলাম, আপনি কি ইচ্ছা করে আনসার দেননি? বড় আপা আপনাকে ডাকলো আর ঘুম নিয়ে আপনার টলমাটল অবস্থা। আসলে আমি আপনার উপস্থিতি জানতাম, কিন্তু আপনার বোনেরটা জানতাম না। আর তা না হলে আমি টলতাম না, কারণ আমার অভ্যাস আছে। অভ্যেস আছে মানে? আমি এর চেয়ে উঁচু এবং সরু জায়গায় টানা 5 ঘন্টা দাঁড়িয়েছিলাম। ইজ এ কোথায়? আমাদের গ্রামের বাড়িতে একটা নদী আছে, নদীটার নাম হচ্ছে উজলা, অনেক উছলা বলে। সেই নদীর উপর একটা ব্রিজ আছে, ব্রিজের হাইট প্রায় 4-5 তলা। ইউ মিন আপনি ওই ব্রিজের উপর 5 ঘন্টা দাঁড়িয়েছিলেন? না, ব্রিজের রেলিং এর উপরে, যার থিকনেস হচ্ছে অনলি 7 ইঞ্চ। আমি যাই, আপনার বোন আবার উদ্বিগ্ন হয়ে আছে। আমি দুঃখিত। আমি কি জানতে পারি বিষয়টা কি? Well, I insisted him to climb over there. ওয়াই? আপনি আমাকে ইনসিস্ট করেননি। অবশ্যই করেছি। না, আপনি আমাকে জোর করে এই কাজটা করাতে পারতেন না। আমি ইচ্ছে করেই করেছি। তুই যদি এভাবে ইত্তেফাক সাহেবের পেছনে লাগিস, তার ফল কি হবে জানিস? ওই লোকটার প্রতি আমার মায়া বেড়ে যায়। আরে আসুন আসুন আসুন, ইউ আর ডট অন টাইম। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বাঙালিদের মধ্যে দুটো জিনিসের বড়ই অভাব, এক হচ্ছে পাংচুয়ালিটি, দ্বিতীয় হচ্ছে কমিটমেন্ট। আর কি হলো, বসুন। জি, বাঙালিদের তাহলে কি আছে বলুন? আছে আছে, দুটো জিনিস আছে। এবার এই দুটো জিনিসই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে। এক হলো ভুঁড়ি, আর হচ্ছে গিয়ে এই যে তাকিয়ে দেখুন, কি দেখতে পাচ্ছেন? টাক। যাক, মেয়েরা তাহলে আপনার এই চিন্তাধারা থেকে বাদ পড়েছে। আপনি তো সবসময় স্যালুট দেন, মুখে সালামা দেন। আচ্ছা, মুখ বন্ধ কেন? মুখে কি পান? ভিডিও খান, পানও খান? আমারকম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নতুন অফিস কেমন লাগছে? ভালো ঠিক আছে। স্যার, কিছু বলবেন? একটা ব্যাপার স্যার। আগে মুখের পানটা ফেলেন, তারপর বলেন। স্যার, ভীষণ সমস্যায় পড়ছি আমি। বিষম সমস্যাটা কি? আমার বোন, একমাত্র বোন, হ্যাঁ 5টা মাইয়া, একটা পোলা। এই পোলাটার হয়েছে মরণ রোগ, মানে? যক্ষা স্যার। আমার বোনে, শোনেন, যক্ষা এখন আর কোনো মরণ রোগ না। স্যার, গরিবের খুব খুব কাশি মরণ রোগ। আমি আমি এখন চোখে আন্ধার দেখতেছি স্যার। আন্ধার দেখানো কিছু নাই, এখন গ্রামে গঞ্জে উপজেলা সব জায়গায় হসপিটাল আছে, ওখানে পাঠিয়ে দিন। স্যার, গ্রামগঞ্জের হাসপাতালের উপর আমার বোনের কোনো বিশ্বাস নাই। হেরা তো হাত ফাইডা, পেট ফাইডা, বুক ফাইডা, নারী বড়ি বাইর কইরা কি সব নেয়, কামের কাম কিছুই হয় না। তাই আমার বোনে পোলাটারা আমার কাছে পাঠিয়ে দিচ্ছে চিকিৎসার জন্য। টাকা লাগবে? আপনি তাহলে আপনার মাইন্ড চেঞ্জ করেননি? বুঝতেই পারছেন। দিস ইজ রিডিকুলাস। ইউ আর ফ্যানাটিক। ইউ আর জাস্ট, আই এম জাস্ট ফ্যানাটিক? অফ কোর্স ইউ আর ফ্যানাটিক। ইউ আর এ ফান্ডামেন্টালিস্ট ওয়ামেন। এবার কিন্তু আপনি আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন মিস্টার কামাল আহমেদ চৌধুরী। সীমা ছাড়াচ্ছি আপনাকে সীমানা চেনাবার জন্য।
হাউ ফানি। এখন এভরিথিং ইজ রেডি আর আপনি বলছেন পিওর ফলের জুস বাজারে ছাড়বেন? আপনি কি মনে করেন প্রেসিডেন্ট বুশ পিওর ফলের জুস খায়? আপনি কি জানেন না যে রাজশাহীর আম গাছে আর মস্কোর আপেল গাছে এখন ভেজাল আম আর আপেল ঝুলছে? যদি আম গাছটাই ভেজাল হয় তাহলে আমি সেই আম গাছের শেকড় উপড়ে তুলে ফেলবো। মাই গড, আপনাকে আমি একজন সোশ্যাল ওয়ার্কার ভেবেছিলাম, এখন দেখছি আপনি সোশ্যাল রিফর্মারের মতো লেকচার দিচ্ছেন। আপনি তাহলে রাজি না? প্রশ্নই আসে না। আই এম হিয়ার টু ডু বিজনেস। সমাজের গোষ্ঠী উদ্ধার করতে আমি এখানে আসিনি। গুড অ্যান্ড গুড বাই। আমাদের অফিসে যে ছেলেটা প্রজেক্ট ডিজাইন করেছিল ও কালকে এসে হিসাবপত্র বুঝে নেবে এবং বাকি পেপারসগুলো নিয়ে যাবে। ওকে, বেস্ট অফ লাক। আসলে মিস্টার কামাল আহমেদ চৌধুরী, আপনার সাথে আমার শেক হ্যান্ড করতে ইচ্ছে করছে না। আই এম সরি ফর দ্যাট। টেক কেয়ার অফ ইউর হেলথ। গুড বাই। মিসেস রোমানা, বিজনেসে জয়েন্ট ভেঞ্চার হয় আবার তা ভেঙেও যায়। আই ডোন্ট মাইন্ড ফর দ্যাট। কিন্তু আপনি যদি আমার বাড়ির ট্র্যাকে দৌড়াবার চেষ্টা করেন, দ্যাট ইজ টেন্টামাউন্ট টু ইন্টারফেয়ারিং ইন টু মাই পার্সোনাল লাইফ। আই ডু মাইন্ড। কি বুঝতে পেরেছেন নাকি না বোঝার ভান করছেন? আমি কিন্তু ভান করি না মিস্টার কামাল আহমেদ চৌধুরী। আপনি আপনার ছেলের কথা বলছেন? ব্রাভো, গুড। এই তো, ইউ হ্যাভ কাম টু ইউর সেন্সেস। আমি চাই না যে আপনি নিলয়ের সাথে ঘোরাঘুরি করুন। এবার কিন্তু আপনি আমার পার্সোনাল লাইফে নাক গলাচ্ছেন। গলাতে বাধ্য করছেন। নিলয় ইজ মাই অনলি সান। আমার ধারণা আমিও আমার বাবা মায়ের একমাত্র সন্তান। দিস ইজ নট এ জোক রুমানা। মিসেস, আমার লোক আছে খবর নেওয়ার। ডু দ্য কারেকশন ফার্স্ট মিস্টার কামাল আহমেদ চৌধুরী। মানে? আমাকে প্রপার ওয়েতে সম্বোধন করুন। রুমানা ডাকার অধিকার কিন্তু আমি আপনাকে দেইনি। ওকে ওকে মিসেস রুমানা, আমি যদি ফার্দার শুনি আপনি আমার ছেলে নিলয়ের সাথে ঘোরাঘুরি করছেন, দেন আই উইল টেক ইট অ্যাজ এ সিরিয়াস অফেন্স। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? নো, নট ওকে অ্যাট অল। কারণ আপনার ছেলে যদি আমার পেছনে ঘুরঘুর করে তখন কি হবে? নিলয় মোটেই ওরকম ছেলে নয়। ক্রস কোয়ার্টারের ব্যাপারটা। ইউ শাট আপ। কাম ডাউন। আপনার প্রেশার এদিক ওদিক হয়ে যাবে। আপনি নিজের মুখে স্বীকার করেছেন এ ব্যাপারে আপনি ওকে ইন্ধন জুগিয়েছেন। হাউ রাবিশ! আপনি কি আপনার মিসেসের সাথে এরকম ব্যবহার করেন নাকি? ইউ ইনসাফারেবল গার্ল। গালিগালাজ করছেন কেন? আশ্চর্য তো। আপনার ছেলে দেখছি একেবারে আপনার উল্টো, রিভার্স। খুব ঠান্ডা, কোনো বোটটোদ নেই, রাগেটাকেও না। লিসেন মিসেস রুমানা, নিলয়ের সাথে যদি আমি আপনার ফার্দার যোগাযোগের কোনো খবর পাই, আই উইল রিপোর্ট ইট টু দি পুলিশ। এলিগেশন কি? লাভ স্টোরি না তো? আপনাকে আমি জাস্ট শাট আপ। ইউ পিপল রিয়েলি আর সামথিং রাবিশ। আপনি আসুন। আপনার ছেলের সাথে আমার যোগাযোগ থাকবে মিস্টার কামাল আহমেদ চৌধুরী। আই ওয়ান্ট টু সি দ্যাট হোয়াট উইল ইউ ক্যান ডু। বাই। আমাকে চ্যালেঞ্জ করছেন? শুনুন মিস্টার কামাল আহমেদ চৌধুরী, এক কাজ করি, আমি আপনার বাসায় একদিন আসি, এই উইকেন্ডে, ফ্রাইডে অথবা স্যাটারডেতে। আপনার স্ত্রী মানে নিলয়ের মার সাথে পরিচিত হলাম, আমরা একসাথে লাঞ্চ করলাম। ওকে, সি ইউ, বাই। মাই গড,